এভাবেই পানি ঢেলে দেওয়া হয় বিমানের পাইলটের গায়ে, ভিজিয়ে দেওয়া হয় তার পুরো শরীর। প্রায় সময় দেখা যায় এমন ঘটনা, কিন্তু কেন করা হয়? এয়ারপোর্টের এমন কিছু আজব নিয়ম হয়তো অনেকেই জানেন না, তবে অদ্ভুত হলেও এসব নিয়মগুলো মেনে চলা হয় বিশ্বের সব এয়ারপোর্টে। শুধুমাত্র পাইলট নন, পুরো বিমানকেও ভেজানো হয় মাঝে মধ্যে। কিছুটা সাজগোজ, উৎসবমুখর আর আনন্দঘন পরিবেশে করা হয় এই কাজ। পাইলটের গায়ে পানি দেন তারই পরিবারের সদস্য কিংবা সহকর্মী, আর বিমানের গায়ে পানি দিতে আনা হয় ফায়ার সার্ভিসের গাড়ি। তবে অনেকের মনেই প্রশ্ন, কেন এমন অদ্ভুত আচরণ করা হয় বিমানের ক্ষেত্রে? কেনই বা পানি ঢেলে দেয়া হয় পাইলট কিংবা গোটা বিমানে? এর পেছনেই বা লুকিয়ে আছে কি এমন রহস্য? এসব প্রশ্নের বিস্তারিত তথ্য নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেটে। আকাশে চলা বিমানে আমাদের কৌতূহল সেই ছোটবেলা থেকেই। ছোটবেলায় মাথার উপর দিয়ে বিকট শব্দে ছুটে চলা বিমানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, সেই সব স্মৃতি আছে সবারই। কিভাবে হাওয়ায় উড়ে যায় এসব বিমান তা নিয়ে জানার আগ্রহ তৈরি হয় অনেকের মনেই। তবে শুধু বিমান উড়ে যাওয়া নয়, বিমানের বেশ কিছু অদ্ভুত কালচার এখন বেশ ভাবিয়ে তোলে মানুষকে। এ যেমন বিশেষ কোনো ফ্লাইট শেষে পাইলটের গায়ে পানি ঢেলে দেয়া হয়, ভিজিয়ে দেয়া হয় তার পুরো শরীর। অনেকটা মজার ছলে এটি করে থাকেন তারই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব কিংবা সহকর্মীরা। মূলত এটি করা হয় তার সম্মানে, যাকে বলা হয় ওয়াটার স্যালুট। বিশেষ করে কোনো পাইলট জীবনের প্রথম কোনো বিমান চালালে তাকে দেয়া হয় এই বিশেষ ওয়াটার স্যালুট। একটি বিমানের সফল অবতরণের পর এক বালতি পানিতে ভিজিয়ে দেয়া হয় তার পুরো শরীর। কোনো নতুন রুটে বিমান চলাচল কিংবা বিশেষ মডেলের নতুন করে বিমানের প্রথম ফ্লাইট পরিচালনা করলে তাকেও দেয়া হয় এই বিশেষ সম্মাননা। শুধু যে পাইলটরা ওয়াটার স্যালুট পান তা নয়, মূল ওয়াটার স্যালুট দেয়া হয় পুরো বিমানকে। এক্ষেত্রে প্রয়োজন পড়ে ফায়ার সার্ভিসের 2টি গাড়ি, যা বিমানের দুই পাশে দাঁড়িয়ে পানির ফোয়ারা ছোটায়। দেখতে দৃষ্টিনন্দন এই ওয়াটার স্যালুট প্রায় দেখা যায় প্রায় প্রতিটি এয়ারপোর্টে। বিশ্বের সব বিমানবন্দরে বিশেষ কারণে ওয়াটার স্যালুট দেয়া হয়। এদের বেশিরভাগই দেয়া হয় আনন্দময়ের কারণে। নতুন করে এয়ারলাইন্স বিমানবন্দরে এলে, বিমানের ক্যাপ্টেন বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি অবসর গ্রহণ করলে, বিমানবন্দরে কোনো বিমান বা এয়ারলাইন্স শেষ ফ্লাইট হলে, বর্ষবরণ বা যে কোনো উৎসব উদযাপনের, এমনকি জীবিত বা কোনো বিশেষ ব্যক্তিকে বরণ করতেও দেয়া হয় ওয়াটার স্যালুট। এক্ষেত্রে নজরে রাখা হয় বেশ কিছু দিক। ফায়ার সার্ভিসের গাড়ি দুটি রাখা হয় নিরাপদ দূরত্বে, যার মাঝখান দিয়ে অনায়াসে চলে যেতে পারে অভিবাদন গ্রহণকারী বিমানটি। বাতাসের প্রবাহের দিকে রাখা হয় নজর, যাতে ওয়াটার স্যালুট পানি সঠিকভাবে বিমানের গায়ে লাগে। দৃষ্টিনন্দন এই অভিবাদন দেখতে বেশ চমৎকার লাগে, সেই সাথে এটি বেশ সম্মানের। বিশেষ ব্যক্তি এলেও অনেক সময় দেয়া হয় এই ওয়াটার স্যালুট। অনেক দেশে বিশ্বকাপ জিতে ফেরা দলকে দেশের মাটিতে প্রথম ওয়াটার স্যালুটের মাধ্যমে অভিবাদন জানানো হয়। তবে ওয়াটার স্যালুটের এই প্রচলন প্রথম এসেছিল নৌজাহাজের ক্ষেত্রে। প্রথম বড় কোনো জাহাজ চলাচল কিংবা নতুন কোনো রুট চালু হওয়ার সময় এই ওয়াটার স্যালুট হতে এই আইন চালু হয়।